প্রতি বছর কোরবানির ঈদে মোট চাহিদার প্রায় ৬০% চামড়া যোগান হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেখানে বিশ্বের শীর্ষ চামড়া উৎপাদনকারী দেশগুলো কাঁচা চামড়ার শতভাগ ব্যবহার করে, সেখানে সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রায় ৪০% কাঁচা চামড়াই নষ্ট হয়ে যায় বাংলাদেশে। তারা বলছেন, শিল্পটিকে টেকসই রপ্তানিমুখী খাতে পরিণত করতে প্রয়োজন তদারকি, পর্যাপ্ত জনবল এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার। এগুলো কোনো বর্জ্য নয়, কারখানার ফেলে দেয়া আবর্জনাও নয়। এগুলো কোরবানির পশুর চামড়া, যে চামড়াকে বলা হয় দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি সম্পদ। প্রতি বছরের মতো এবারও ন্যায্য দাম আর ক্রেতার অভাবে সেই মূল্যবান সম্পদই পড়ে আছে রাস্তায়, ভাসছে খাল নর্দমায়, নষ্ট হচ্ছে খোলা আকাশের নিচে। ঈদের আগে চামড়ার দাম নির্ধারণ করে দেয় সরকার। ঠিক করে দেয়া হয় চামড়া প্রস্তুতকরণের উপকরণ, লবণের দামও। কাগজে কলমে থাকে লাভের হিসাবও, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। বাড়তি টাকা দিয়ে কিনতে হয় লবণ, চামড়ায় পাওয়া যায় না সরকার নির্ধারিত দাম। লোকসানের অঙ্ক বাড়ে ব্যবসায়ীদের। একটা গাভীর চামড়া নিয়ে আসলাম, বিক্রি করলাম 350 টাকা। গাড়ি ভাড়া টিকে হবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে 2000 পিস চামড়া কিনছি। আমি একটা চামড়াতেও লবণ দেওয়া চামড়া আমি পাইনি। এই যে সরকার যে লবণগুলান দিল, কিভাবে দিল এটা বুঝতে পারলাম না। লবণের দাম কারণে ধরেন যে আমরা মাল ভালো করে কিনতে পারি না। কোরবানির ঈদে বাংলাদেশে 1 কোটিরও বেশি পশু কোরবানি হয়, যা থেকে দেশের মোট চাহিদার প্রায় 50 থেকে 60% যোগান হয়। এটি দেশের চামড়া শিল্পের জন্য বিশাল বড় আশীর্বাদ হওয়ার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর প্রায় 40% কাঁচা চামড়া সম্পূর্ণ নষ্ট হয়। যেখানে বিশ্বের শীর্ষ চামড়া উৎপাদনকারী দেশগুলো কাঁচা চামড়ার শতভাগ ব্যবহার করে থাকে। যেখানে নাকি চামড়াগুলো উৎপাদিত হচ্ছে, ওখান থেকে তো ট্যানারিতে আনতে হবে। প্রত্যন্ত অঞ্চলের চামড়াগুলো আড়তে অথবা একেবারে ট্যানারিতে পৌঁছাচ্ছে কিনা তার কোনো পরিসংখ্যান কারো কাছে নেই। একদিনের অর্থনীতিতে 1 কোটি পশুর চামড়া কালেক্ট করার সক্ষমতা বাংলাদেশের আসলে নাই। বিশেষজ্ঞের মতে, চামড়া শিল্পকে রপ্তানিমুখী এবং টেকসই খাতে পরিণত করতে হলে শুধু মূল্য নির্ধারণ নয়, প্রয়োজন কার্যকর তদারকি, পর্যাপ্ত জনবল এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থার। টিটিপিটা যদি বাস্তবায়ন হয়, একটা সমস্যার সমাধান হয়ে গেল। তারপর থাকবে সলিড ওয়েস্ট, তারপর থাকবে হলো গিয়া উন্নত মানের চামড়া তৈরি করা, তারপর তার মার্কেটিং, তারপর ব্র্যান্ডিং। এই কয়েকটা স্টেপ শেষ করতে পারলে আশা করা যায় আমরা একটা ভালো জায়গায় যাব আর কি। যে চামড়া একসময় দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতের ভিত্তি ছিল, সেই সম্পদই এখন অব্যবস্থাপনা আর সমন্বয়হীনতার কারণে নষ্ট হচ্ছে বছরের পর বছর। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।